Completing story writing Happy Cobbler. Read the following story and complete it with your own words with a suitable title. তো বলা হচ্ছে এই গল্পটি পড়ো এবং একে কমপ্লিট করো তোমার নিজস্ব ভাষায় এবং একটা উপযুক্ত নাম দিয়ে এটা কমপ্লিট করতে বলা হয়েছে। Once upon a time there was a happy cobbler. He used to work with singing from morning till night. A rich banker was his neighbor. One day the rich banker came to him. Dot dot dot. তো এইখানে যে অংশটুকু দেওয়া হয়েছে এই অংশটুকু পড়ে তোমাকে এটা একটা নাম নির্বাচন করতে হবে। তো এই গল্পটার নাম হতে পারে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট অথবা হ্যাপি কবলার অথবা দি স্টোরি অফ হ্যাপি কবলার। তো নাম নির্বাচন করার পরে তুমি প্রশ্নপত্রে যতটুকু আছে ততটুকু তুলে দিবে। প্রশ্নপত্রে তুলে দেওয়ার পর তোমার কাজ কি এখন এখন এটাকে তোমার নিজস্ব ভাষায় এটা কমপ্লিট করতে হবে। তো প্রশ্নপত্রে দেখো কতটুকু পর্যন্ত উল্লেখ ছিল। এখানে দেখো এখানে কি আছে যে ওয়ান্স আপন এ টাইম, এখান থেকে এটা শুরু হয়েছে, এই জায়গা থেকে এটা শুরু হয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ হ্যাপি কবলার, হি ইউজ টু ওয়ার্ক উইথ সিঙ্গিং ফ্রম মর্নিং টিল নাইট, এ রিচ ব্যাংকার ওয়াজ হিজ নেইবার, ওয়ান ডে দ্য রিচ ব্যাংকার কেম টু হিম। এই যে হিম পর্যন্ত কিন্তু প্রশ্নপত্রে ছিল। তো এতটুকু তুমি প্রশ্ন থেকে তুলে দেবে। তুলে দেওয়ার পরে এখন কি করতে হবে, এখন এটাকে তোমার কমপ্লিট করতে হবে। তুমি যদি চাও তাহলে এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই তুমি পরীক্ষার খাতায় প্রেজেন্টেশন করতে পারো। ওকে, আচ্ছা শেষে তুমি অবশ্যই একটা মোরাল দিয়ে দিবে। ওকে, আচ্ছা এখন এটা বিস্তারিত আসা যাক যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ হ্যাপি কবলার। হ্যাঁ, বলা হচ্ছে যে কোনো এক সময় বা একদা দেয়ার ওয়াজ এ হ্যাপি কবলার, একদা একটা সুখী মতি ছিল। হি ইউজ টু ওয়ার্ক উইথ সিঙ্গিং ফ্রম মর্নিং টিল নাইট। হ্যাঁ, সে সকাল থেকে রাত পর্যন্ত গান গেয়ে কাজ করতে অভ্যস্ত ছিল। সে সকাল থেকে রাত পর্যন্ত গান গেয়ে কাজ করতে অভ্যস্ত ছিল। তার মানে সে কাজ করতো আবার কাজের পাশাপাশি কি করতো, গানও গাইতো। তার মানে এটা বোঝা যায় যে তার মনে অনেকটা সুখ ছিল। এ রিচ ব্যাংকার ওয়াজ হিজ নেইবার। একজন ধনী ব্যাংকার বা ধনী ব্যাংক কর্মকর্তা ছিল তার প্রতিবেশী। ওয়ান ডে একদিন, দি রিচ ব্যাংকার কেম টু হিম। একদিন এই রিচ ব্যাংকার তার কাছে আসলো। মানে একদিন তার যে ধনী প্রতিবেশী ব্যাংকার ছিল সেই ব্যাংকারটি তার কাছে আসলো। দি রিচ ব্যাংকার কেম টু হিম, অর্থাৎ ওই ধনী ব্যক্তিটি বা ধনী ব্যাংকারটি তার কাছে আসলো। দি ব্যাংকার সেইড, ব্যাংকার বলল, হাউ মাচ ডু ইউ আর্ন ইন এ ইয়ার। এক বছরে তুমি কতটুকু আয় করো। দি ব্যাংকার সেইড, হাউ মাচ ডু ইউ আর্ন ইন এ ইয়ার। এক বছরে তুমি কতটুকু আয় করো। হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার। তুমি কি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করেছো। হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার। তুমি কি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করেছো। লিসেনিং টু দি ব্যাংকার, ব্যাংকারের কথা শুনে মানে ব্যাংক কর্মকর্তার কথা শুনে, দি কোবলার রিপ্লাইড দ্যাট। কোবলার উত্তর দিল যে হি ওয়াজ হ্যাপি উইথ প্রেজেন্ট। সে বর্তমান নিয়ে সুখেই আছে। অ্যান্ড থট লিটল ফর দ্য নেক্সট ডে। এবং আগামীকালের জন্য সে কিছুই ভাবে না। হ্যাঁ, আগামীকালের জন্য সে কিছুই ভাবে না। এখানে দেখো লিটল, এই যে শব্দটা আছে লিটল, এই শব্দটা একটা নেগেটিভ শব্দ। তো লিটল শব্দটা থাকার কারণে সে কিছুই ভাবে না, মানে একদম নেগেটিভ, সে কিছুই ভাবে না। যদি থাকতো এ লিটল তাহলে তার মানে দাঁড়াইতো কি যে সে সে কিছু না কিছু ভাবে, সামান্য পরিমাণ ভাবে। কিন্তু লিটল থাকার কারণে একবারই সে কিছুই ভাবে না। ওকে, আচ্ছা এরপরে দেখো কি আছে, দি ব্যাংকার রিপ্লাইড হিম ইন দি নেগেটিভ। হ্যাঁ, ব্যাংকার তাকে উত্তর দিল নেতিবাচক ভাবে। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং যোগ করলো যে দ্যাট উড নট ডু, এমন করো না। দ্যাট উড নট ডু মানে কি, এমন করো না। দি দি ব্যাংকার সেইড টু হিম, দি ব্যাংকার সেইড টু হিম, ব্যাংকার তাকে বলল, ব্যাংক কর্মকর্তা তাকে বলল, আই থিঙ্ক ইউ আর ইন এ গ্রেট ডিস্ট্রেস। আমি মনে করি তুমি খুবই দুর্দশার মধ্যে আছো। আই থিঙ্ক ইউ আর ইন এ গ্রেট ডিস্ট্রেস, আমি মনে করি তুমি খুবই দুর্দশার মধ্যে আছো। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে। আফটার এ হোয়াইল মানে কি, কিছুক্ষণ পরে। দি ব্যাংকার ওয়েন্ট এ ওয়ে, মানে ব্যাংক কর্মকর্তাটি চলে গেল। নেক্সট ডে, পরের দিন, দি ব্যাংকার কেম টু দ্য কবলার অ্যাজ ইউজুয়াল। পরের দিন এই যে ব্যাংক কর্মকর্তা আছে সে বরাবর মতো তার কাছে আসলো। ওকে, আচ্ছা এরপর কি আছে যে দি ব্যাংকার প্রপোজড দ্য কবলার
to have 10,000 টাকা and advised him to remove his distress। অর্থাৎ ব্যাংকারের কাছে সে তারপরের দিন কিছু টাকা নিয়ে আসছিল। হ্যাঁ, তো এবার কি করলো, ব্যাংকার প্রপোজ করলো, অফার করলো, মানে প্রস্তাব দিল কাকে, দি কবলার মানে মুচিকে। সে কি করলো, প্রস্তাব দিল টু হ্যাভ 10,000 টাকা, 10,000 টাকা রাখার জন্য, অ্যান্ড অ্যাডভাইসড হিম টু রিমুভ হিজ ডিস্ট্রেস, এবং তাকে বললো যে তুমি তোমার দুর্দশা দূর করো। দি কবলার রিফিউজ টু টেক মানি। হ্যাঁ, এবার মুচি কি করলো, যে ওই টাকা নিতে অস্বীকার জানালো, যে সে ওই টাকাটা নিবে না, এটা সে বলল। হ্যাঁ, তার টাকার প্রয়োজন নেই, এরকম দৃষ্টিতে সে এটা বলল। দি কবলার রিফিউজ টু টেক মানি, অর্থাৎ মুচিটি ওই টাকা নিতে অস্বীকৃতি জানালো বা অস্বীকার করলো। ওকে ওকে, এবার দেখো, ইন দি মিন টাইম, তৎক্ষণাৎ বা ওই সময়, দি ব্যাংকার সেইড হিম, ব্যাংক কর্মকর্তা তাকে বলল, ইউ ক্যান ইউজ দিস মানি ইন ইউর ক্রাইসিস টাইম, তুমি এই টাকাটা তোমার অভাবের সময় ব্যবহার করতে পারবা। হ্যাঁ, ইউ ক্যান ইউজ দিস মানি ইন ইউর ক্রাইসিস টাইম, তুমি এই টাকাটা তোমার অভাবের সময় ব্যবহার করতে পারবা। দেন দি কবলার অ্যাকসেপ্টেড দি মানি, তারপর কি করলো, যে কবলার বা মুচিটি কি করলো, যে এই টাকাটা নিল, মানে গ্রহণ করলো, অ্যান্ড রিটার্ন হোম, এবং সে বাড়ি ফিরে গেল। বাট হি ফেল ইন এ গ্রেট ট্রাবল, কিন্তু সে একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেল। বাট হি ফেল ইন এ গ্রেট ট্রাবল, কিন্তু সে একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেল। হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস টু কিপ দিস মানি, সে কোনো নিরাপদ জায়গা খুঁজে পেল না এই টাকাটা রাখার জন্য। হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস টু কিপ দিস মানি, সে কোনো নিরাপদ জায়গা খুঁজে পেল না এই টাকাটা রাখার জন্য। হি হিট আপন এ প্ল্যান, সে একটা মতলব খাটালো, বা সে একটা বুদ্ধি বের করলো, অথবা সে একটা পরিকল্পনা করলো। হি হিট আপন এ প্ল্যান, সে একটা মতলব খাটালো। হি ডাগ এ হোল ইন হিজ হার্ট, সে তার কুঁড়ে ঘরের মধ্যে একটা গর্ত করলো। হি ডাগ এ হোল ইন হিজ হার্ট, সে কুঁড়ে ঘরের মধ্যে একটা গর্ত করলো। অ্যান্ড কেপ্ট দিস মানি, এবং টাকাটা সেখানে রাখলো। বাট হি কুড নট স্লিপ, কিন্তু সে ঘুমাতে পারলো না। বাট হি কুড নট স্লিপ, কিন্তু সে ঘুমাতে পারলো না। হি থট দ্যাট হিজ মানি উড বি স্টোলেন বাই সাম ওয়ান, সে ভাবলো যে তার টাকাগুলো কারো দ্বারা চুরি হতে পারে। হি এওক দি হোল নাইট, সে সারা রাত্রি জেগে রইল। হি এওক দি হোল নাইট, সে সারা রাত্রি জেগে রইল। দিস মানি লেট হিম এওয়াক দি নাইট অ্যান্ড হি লস্ট পিস ইন হিজ মাইন্ড, এই টাকা তাকে জাগিয়ে রাখলো এবং সে তার মনের শান্তি হারালো। নেক্সট ডে হি কেম টু দ্য ব্যাংকার অ্যান্ড রিটার্ন দি মানি, পরের দিন সে ওই ব্যাংকারের কাছে আসলো, মানে ব্যাংক কর্মকর্তার কাছে আসলো, এবং ওই যে টাকাটা সে নিয়েছিল ব্যাংক কর্মকর্তার কাছ থেকে, সেটা সে তাকে ফেরত দিয়ে দিল। তো এটাই ছিল গল্প, যে এইটাই স্টোরি, হ্যাপি কবলার স্টোরি। আসলে মূলত হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, অর্থাৎ যে সুখ পরিতুষ্টিতে নিহিত, সন্তুষ্টির মধ্যে সুখ নিহিত। হ্যাঁ, তোমার কোটি টাকা থাকলেও তুমি সুখী হতে পারবে না যদি তুমি নিজে সন্তুষ্ট না থাকো। হ্যাঁ, তুমি এরপরে আরো চাবা যে আমার আরো টাকা হোক, আরো গাড়ি হোক, আরো বাড়ি হোক। হ্যাঁ, এই জন্য বলা হইতেছে কি, যে সুখ হচ্ছে পরিতুষ্টির মধ্যে নিহিত, মানে সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত। এই গল্পটির শেষে তুমি যদি মোরাল দিতে চাও, তাহলে একটা মোরাল দিয়ে দিবা। তো মোরালটা কি, হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, অর্থাৎ সুখ হচ্ছে পরিতুষ্টির মধ্যে নিহিত। তো এই ছিল তোমাদের হ্যাপি কবলার স্টোরিটা, আমি বাংলা অনুবাদ সহ তোমাদের মাঝে প্রেজেন্টেশন করলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।